এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই মিনি রিচার্জেবল ফ্যান তৈরি করা। আর এই ফ্যানটি আপনারা খুবই অল্প টাকার মধ্যেই তৈরি করে ফেলতে পারবেন। তবে তার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে। ফ্যানটি দেখতে অনেক সুন্দর এবং টেকসই, যা দীর্ঘদিন ধরে চালাতে পারবেন। এছাড়াও ফ্যানটি মুভিং করা যায়, চাইলেই আপনি বাতাস উপর দিকে নিতে পারেন, আবার নিচের দিকেও নিতে পারেন। ফ্যানটি ছোট হওয়াতেও ফ্যানটির বাতাস ঠিকঠাক মতোই পাওয়া যায়। তো সুন্দর এই ফ্যানটি তৈরি করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবার কাছে একটি রিকোয়েস্ট তো থাকছেই, সবাই একটু ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কথা না বাড়িয়ে চলুন ফ্যানটি তৈরি করা শুরু করা যাক। ফ্যানটির বডি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পিভিসি পাইপ। আর পাইপটি আমি কিনেছি 5 ইঞ্চির 1 ফিট পাইপ। আপনারাও ঠিক এই পরিমাণে পাইপ কিনে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার ফ্যানের বডি অনুযায়ী পাইপ কেটে নিব। তবে পাইপ কাটা এ সকল কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে। পাইপটি কি সাইজে কাটবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। 1 ফিট পাইপ থেকে আপনারা ঠিক এইরকম 3টা অংশ কেটে নেবেন, যাদের পরিমাপ হবে 1.5 ইঞ্চি করে, অথবা 1.5 ইঞ্চির চাইতে একটু বেশি, কিন্তু 2 ইঞ্চি না। আমার এখানে দেখতে পাচ্ছেন 3টা অংশ, তবে একটা অংশ একটু বেশি মোটা। আর এই মোটা অংশটিকে আমি পরে একই সাইজের করে নিয়েছি। আচ্ছা, তো এবার পিভিসি শিট নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। আর এই পিভিসি শিটটাও আমি ওই 1 ফিট পাইপের মধ্য থেকেই বের করে নিয়েছি। অর্ধেক দিয়ে গোলাকার 3টা অংশ কেটে নিয়েছি এবং বাকি অর্ধেক দিয়ে এই পিভিসি শিট তৈরি করে নিয়েছি। আর পিভিসি শিট তৈরি করার নিয়ম তো আপনারা জানেন। পাইপটি প্রথমে কাটতে হবে এবং সেটিকে তাপ দিয়ে এরকম সোজা করতে হবে। এখন যা করতে হবে তা হচ্ছে গোলাকার এই অংশের মাপ দিয়ে এখানে পিভিসি শিট 2টা কেটে নিতে হবে। আচ্ছা, তো পিভিসি শিট আমি এখন কেটে নিব। এখানে দেখতে পাচ্ছেন পিভিসি শিট আমার কাটা হয়ে গেছে এরকম গোল 2টা অংশে। এরপরে কি কি করতে হবে সেটা একটু আপনারা দেখতে থাকুন। এখানে বলার মতো আসলে অতটা কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে এটি সেট করার পরে এখানে একটু প্রবলেমে পড়ে গেছি। দেখতে পাচ্ছেন এই ফ্যানটা এখানে মুভ করা যাচ্ছে না, উপর নিচে করা যাচ্ছে না। ফ্যানের স্ট্যান্ডটি যেহেতু একটু বড় রেখেছিলাম এবং মুভ করার যে অংশটা সেটার উপরের দিকে স্ক্রু আমি লাগিয়ে নিয়েছিলাম, আর এই জন্যই মূলত এই সমস্যাটি হচ্ছে।
তাই স্ট্যান্ডটি একদম মাঝামাঝি করে কেটে নিব এবং মুভ করার যে গোল অংশটুকু সেটারও একদম মাঝামাঝিতে স্ক্রু লাগিয়ে দিব। এবং এখানে দেখতে পাচ্ছেন ভুলটি ঠিক করে নেওয়ার পরে এই মাঝখানের অংশটুকু খুব সুন্দরভাবে মুভ করা যাচ্ছে। এখানে একদম উপরের দিকেও নেওয়া যাচ্ছে, আবার নিচের দিকেও করা যাচ্ছে। আর ফ্যানের নিচের এই বডিটা একটু বড় হয়ে গেছে, যা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই অংশটুকু একটু আমি বড় করে কেটে নিয়েছি। আর এটি বড় থাকার কারণে দেখতে খুব একটা ভালো লাগছে না, তাই আমি এই অংশটুকুও 1.5 ইঞ্চির পরিমাপ করে কেটে নিচ্ছি। তবে আপনারা একদম শুরু থেকেই 1.5 ইঞ্চিতে কেটে নেবেন, অথবা 1.5 ইঞ্চির চাইতে একটু বেশি কেটে নিতে পারেন। অবশ্য নিচের এই তলাটি আপনারা ব্যাটারির পরিমাপ অনুযায়ী রাখবেন, এতে আপনাদের ব্যাটারি লাগানোর সময় কোনো ঝামেলাতে পড়তে হবে না। এবার একটু ফ্যানের পাখা লাগিয়ে দেখা যাক এটা ঠিকঠাক মতো হলো কিনা। তবে পাখার পরিমাপেই আমি পাইপটি কিনেছি, এজন্য কোনো ঝামেলা হওয়ার কথা না। এবার এখানে 2টি ছিদ্র করে নিব। একটি ছিদ্রতে থাকবে সুইচ এবং আরেকটি ছিদ্রতে থাকবে বি টাইপ চার্জিং পোর্ট। তবে বি টাইপ চার্জিং পোর্টের ছিদ্রটা একটু চারকানি করে কাটতে হবে, আর সেটা অবশ্যই বি টাইপ চার্জিং পোর্টের পরিমাপ করে। পাইপ কেটে নেওয়ার পরে ফ্রেমের এই অংশগুলি একটু ধারালো হয়ে আছে, তাই এই ধারালো অংশগুলোকে মসৃণ করে দিতে হবে যাতে হাতে না লাগে এবং দেখতেও সুন্দর লাগে। প্রতিটা কানি মসৃণ করার পরে এটা দেখতে আগের চাইতে অনেক সুন্দর লাগছে। আর এই ফ্যানের বডি আরও সুন্দর এবং প্রিমিয়াম করতে এর উপর রং করে দিব। রং হিসাবে ব্যবহার করছি স্প্রে রং, আর স্প্রে রং অনেক সুন্দরভাবে রং করা যায় কোনো ঝামেলা ছাড়া, এবং এই ধরনের রং করলে সেটি দেখতেও আরও বেশি সুন্দর লাগে। আপনারা যে কোনো কালারের রং ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সাধারণভাবে আমি এখানে সবুজ কালারই করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রেমগুলিতে আমি রং করে নিয়েছি। তবে রং করাটা আপনাদেরকে আর দেখানো হলো না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে। আশা করছি আপনারা সবাই রং করতেই পারবেন, এই জন্য আমি আর রং করা দেখানোর প্রয়োজন মনে করছি না। আচ্ছা, তো সম্পূর্ণভাবে আবারও ফ্রেমটি সেট করে নিব এবং মোটর লাগিয়ে দিব, পাশাপাশি ফ্যানের পাখাটিও লাগিয়ে দিব। এবার চলুন ফ্যানের ব্যাটারি, চার্জিং সকেট, সুইচ এ সকলের কানেকশনগুলি করে ফেলা যাক। আচ্ছা, তো ফ্যানের নিচের এই অংশে একটি ছিদ্র করে নিচ্ছি, যে অংশ দিয়ে মোটরের তারগুলি বক্সের ভিতরে যাবে, অর্থাৎ ব্যাটারি এবং সুইচে লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের নিচের একদম এই ঢাকনাটি, আর এই ঢাকনার সাথেই লাগিয়ে নিতে হবে ব্যাটারি। তো চলুন এই ঢাকনার সাথে আমি এখন ব্যাটারি সেট করে নেই। এখানে লিথিয়াম 18650 ব্যাটারি 4টা ব্যবহার করব, যা দিয়ে ফ্যানটি দীর্ঘ সময় ধরে চলতে পারবে। তবে আপনারা লিড অ্যাসিড ব্যাটারিও ব্যবহার করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তবে ব্যাটারির ভোল্ট অনুযায়ী মোটরটি ব্যবহার করবেন, এতে আপনার মোটরটি আর নষ্ট হবে না। ব্যাটারিকে অবশ্যই একদম এই তলার সাথেই লাগিয়ে দিবেন, সেটা আপনি গ্লু গানের আঠার সাহায্যেও লাগাতে পারেন অথবা অন্য কোনো উপায়ে লাগাতে পারেন। ফ্যানে আমি প্রায় 4 থেকে 5 ভোল্টেজের একটি মোটর লাগিয়েছি, তাই এখানে ব্যাটারিও আমাকে ব্যবহার করতে হচ্ছে 4 থেকে 5 ভোল্টেজের। আর আমরা জানি ফুল চার্জে লিথিয়াম 18650 ব্যাটারি প্রায় 4.5 ভোল্টেজের মতো হয়ে থাকে, যদিও একটু কম থাকে, তবে এটাকে 4 ভোল্টেজ অথবা 4.5 ভোল্টেজ ধরা যায়। আর সেই জন্য সব ব্যাটারিকে প্যারালালে সংযোগ করে দিচ্ছি, আর প্যারালালে সংযোগ করলে ভোল্টেজ একই থাকে, অ্যাম্পিয়ার বেড়ে যায়। প্যারালাল সংযোগ তো বোঝেন, সব ব্যাটারির পজিটিভ একদিকে থাকবে এবং নেগেটিভ একদিকে থাকবে, আর সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন পজিটিভ এবং নেগেটিভ তার বের করে নিয়েছি। আপনি যদি 12 ভোল্টেজের মোটর ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে 12 ভোল্টেজের ব্যাটারিও ব্যবহার করতে হবে, আর তার পাশাপাশি ফ্যানের বডিটাও একটু বড় করতে হবে। আচ্ছা, তো এরপরে আপনাকে নিতে হচ্ছে একটি বি টাইপ চার্জিং পোর্ট, আর এটি আপনি ইলেকট্রনিক্স কম্পোনেন্টের দোকানেই পেয়ে যাবেন। এখন এই চার্জিং সকেটটি ফ্যানের এখানে লাগিয়ে দিব
এবং তারপরে সুইচটিও এখানে লাগিয়ে দিব। আচ্ছা, তো এবার এসব কিছুর সংযোগ দিয়ে নেই। এখানে ব্যাটারির পজিটিভ তারের সাথে চার্জিং সকেটের পজিটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি, আর এই ব্যাটারির পজিটিভ তারটি আবার সুইচের একটি প্রান্তের সাথে সোল্ডার করে দিচ্ছি। এরপরে ব্যাটারির নেগেটিভ তারের সাথে চার্জিং সকেটের নেগেটিভ তারটি সোল্ডার করে দিচ্ছি। যেহেতু মোটরের তার এখানে ছোট, তাই এক্সট্রা তার জোড়া দিয়ে তারগুলি বড় করে নিয়েছি। এখন এই তারগুলি ঠিক এই পাশ দিয়ে পার করে নিব এবং তারপরে এই নিচে দিয়ে এখানে যে ছিদ্র করে নিয়েছিলাম এই ছিদ্র দিয়ে বক্সের ভিতরে পার করে দিব। এখন মোটরের দুইটি তারের মধ্যে পজিটিভ তারটি সুইচের এই প্রান্তের সাথে সোল্ডার করে দিচ্ছি এবং নেগেটিভ তারটি ব্যাটারির নেগেটিভ তারের সাথে সোল্ডার করে দিচ্ছি। সবশেষে অবশ্যই আপনারা কিন্তু এ সকল জয়েন্টে টেপ লাগিয়ে দিবেন। আচ্ছা, তো এবার ফ্যানের নিচের এই তলাটি লাগিয়ে দিলেই সম্পূর্ণ ফ্যানটি তৈরি হয়ে যাবে। ফ্যানের এই তলাটি আমি আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি, তবে আপনারা স্ক্রু সিস্টেম করতে পারেন, আর স্ক্রু সিস্টেমটি করাই ভালো হবে। বাস তৈরি হয়ে গেল সুন্দর মিনি রিচার্জেবল ফ্যান, যার বাতাস আপনি নিচের দিকেও নিতে পারবেন আবার উপরের দিকেও নিতে পারবেন। ছোট হিসেবে ফ্যানের বাতাস ঠিকঠাক মতোই হচ্ছে, তবে এখানে যে পাখাটি লাগিয়েছি এই পাখাটি আপনারা বাদ দিবেন। এই পাখার চাইতে অন্যান্য পাখা দিয়ে বাতাস আরও বেশি হচ্ছে, যা আমি পরে দেখেছিলাম। এখন এই ফ্যানটি আপনি দীর্ঘ সময় ধরে চালাতে পারবেন। ফ্যানের চার্জ ফুরিয়ে গেলে আবারও ফ্যানটি চার্জে দিতে পারবেন। আচ্ছা, তো এই রকমের আরও সকল ভিডিও পেতে, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর সবাই একটু ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।